আমার মা বোনেরা গো, টাল বাহানা ছাড়তে হবে, ওই দিনকার হিসাব দেওয়ার সময় থাকবে না। আমার বন্ধু রে, এই দুনিয়ার যতই টাল বাহানা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1415 বছর 1550 বছর আগেই তোমাকে আমাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি এমন করবা, আমি তার আগেই তোমাকে জানিয়ে দিলাম। এই জন্য বলে কোরআনে কারিমের কাছে আ, কোরআনের কাছে আ, কোরআনে কারিম তেলাওয়াত কর, কোরআন পইরা পইরা আমি মাবুদের কথাগুলোকে বুঝে আর আমি মাওলাকে তুমি ডাকো। যখন তুমি আমি মাওলাকে ডাক দিবারে দুনিয়ার মাধ্যমে, ও আমার বান্দারা তুমি একবার লক্ষ্য করে দেখো, ছেলে ভাই যদি বাবাকে 2 বার 3 বার 4 বার করে ডাক দিল, বাবা যদি 2 বার 3 বারে জবাব দিছে, 74 বার ছেলে যখন ডাক দেয়, বাবা যখন জবাব দেয়, এবার ছেলে আবার ডাক দিল, বাবা জবাব দিল, তখন বাবা রাগ করে উঠে, এত তুই ডাকছিস কেন, আমি তো বারবার করে জবাব দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি আমাকে যত ডাকবা তত তোমার সাথে জবাব দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। একবার জোরে বলা যাবে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওহো মাহায়াত মাওলার কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুহো হো মারি। ওহো মায়ার মাওলার কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুহো হো মারি। এক ডাইকাছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি। এক ডাইকাছেন ইউনুস নবী মাছের পেটে রইলে নহপহরি। মাছের পেটে রইলেন ইউনুস, ওই মাছের পেটে রইলেন ইউনুস, ওই হজম কেন হইল না, কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুহু মারি। ঠিক না নাই? আয় কথা বলো বাবা, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, ও দোস্তরা, একবার যখন এই জায়গায় বসে সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার কারণে জান্নাতে একটা গাছ গাড়া দেয়। জোরে কয় না সুবহানাল্লাহ। কি বলছেন? কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকের সাড়া দিব। কিন্তু আমরা দুনিয়ার মাধ্যমে টাল বাহানার মাধ্যমে পড়ে গেছি। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই বাহানা আল্লাহর কাছে চলবে? কথা বলেন বাবা, চলবে? চলবে না? কার কার কাছে একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাকো, সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি, আমার ডাক, আযকুরকুম, যখন তুই ডাক দিবি তখন আমি জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। খালি ডাক দে আমার, যে কোনো প্রকারে। ফাযকুরুনি, এই ক ক ক আমার খালি মওলা ক না, একবার খালি আল্লাহ বল। তুমি এখন যে অবস্থায় ডাক দিবা, ঘুমের মাধ্যমে ডাকো, চেতনের অবস্থায় ডাক দাও, রাস্তা দিয়ে হাঁটতে তুমি ডাক দাও,
তারপরে বিছনায় যায় তুমি ডাক দিলা, নদীর ঘাটে যায় ডাক দিলা, নায়ের মাধ্যমে ডাক দিলা, গাড়ির মাধ্যমে ডাক দিলা, হেঁটে যাও তখন ডাক দিলা, গাড়ি চালাও আমাকে তুমি ডাক দিলা, যে কোনো অবস্থায় তুমি আমাকে ডাক দাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যে অবস্থায় তুমি আমাকে ডাক দিবা আমি আল্লাহ জবাব দিব। একবার মুখ খোলা বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। একে বলে আমার আল্লাহ, একে বলে আমার মাওলা। ইউনূস নবী মাছের পেটে পড়লেন, মাছে ঘিরাস করলো, বাঁচার কোনো পথ নাই। কতক্ষণ ঠিক না নাই, বাঁচার পথ আছে? মাছে খাইলে তো হজম হয়ে যায়। মাছে খাইলে কি হয় বাবা? হ্যাঁ কথা বলেন, মাছে খাইলে কি হয়? হজম হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের মাধ্যমে যখন ঢুকলো, মাছে যখন খায় ফেলাইলো, ওই মাছটার নাম ছিল বোয়াল মাছ। দুনিয়ার মধ্যে যত মাছ আছে সবচাইতে আক্কস মাছ, তার নাম বোয়াল মাছ। কথা কয় না? হ্যাঁ কথা বলে ঠিক না বেঠিক? মাইসে খালি গাইরা মাছের হুদাই নাম দেয়। কথা বলেন ঠিক না নাই? কিন্তু গাইরা মাছের থেকে বেশি কিন্তু আক্কস, তার নাম কথা বলো বাবা কি মাছ? বোয়াল মাছ। ইউনূস আলাইহিস সালামকে বোয়াল মাছে পাইয়া খুশি হয়ে খাইলেন। যেই মাত্র মাছের পেটের মাধ্যমে ইউনূস আলাইহিস সালাম আবদ্ধ হয়ে গেল, ইউনূস আলাইহিস সালামের বাঁচার কোনো রাস্তা নাই, বার হওয়ার কোনো কায়দা নাই, দুনিয়ার মুখ দেখার আর কোনো বুদ্ধি নাই। আমার বন্ধুগণ ভাইরা, ইউনূস আলাইহিস সালাম বিপদের মাধ্যমে বৈশা, ওই মুসিবতের মাধ্যমে বৈশা আমার আল্লাহর নাম ভুলে নাই। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খেলো না? কার নাম ভুলে নাই? আল্লাহর নাম ভুলে নাই। বর্তমানে আমাদের কাছে যেটা মুসিবত ও বালা, কেন বাবা আমরা এটা নিজ হাতে নিজে আনছি, তাই না? কি করেছি? নিজ হাতে। আজকে 70 বছর বয়স, 80 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত আল্লাহ রাসূলের তরিকায় ওযু করা জানি না। নাই নাতিনের বিপদে এখন মসজিদে যায়, কোলে নিলে পরে দাড়ি হাতা পায় না, ওই জন্য দাড়ি রাখছি। কথা কয় না মানুষ? হয় কথা বলো ঠিক না? এমন আছে না অনেকেই? এতগুলা মানুষের মধ্যে বলেন তো যে একটা বান্দা আল্লাহর রাস্তায় দাঁড়ানছে যে হুজুর আমার আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ আছে, একটা মানুষ কোনছে দেখি কিরম আছেন? ওই দেখছেন আলহামদুলিল্লাহ কইতেছে, কইছে এক গেদা, তাও জিবাই করেই হোক, তা কইছে তো নাই নাই। এই মুসিবত আমাদের সামনে কেন আসবে না? কেন আসবে না? আমরা আল্লাহকে ভুলে গেছি, যার কারণে আল্লাহ বলছেন যখন আমার ইমানদার বান্দারা আমাকে ভুলে যাবে, আমি জালিম দিয়ে ওকে টাইট করব। কথা কয় না? হ্যাঁ কথা কয় না কেন? জালিম দিয়ে শাসন করব। হয় মুসলমান হয়ে থাক, নাহলে বেঈমানের মতো যা, কিন্তু আদা এই পাশে আদা ওই পাশে, তাহলে মনে করিস দাঁড়া টেলাইটি এই যে সামনে তো করে দেখিস। কথা কয় না মানুষ? হ্যাঁ কথা বলো ঠিক না নাই? আজকে আমাদের অবস্থা কি? কেন জালিম নাজিল করে দিছে আল্লাহ ঠিক করার জন্য? খারাপ পাইতেছেন কথা বলে? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ বাবা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মাধ্যমে পড়ে গেল, আল্লাহর নামটা বললেন না, আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মুসিবতের মাধ্যমে পড়ে গেছে। এবার ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি,
বড় দোষ করেছি গো আল্লাহ, তুমি আমার ভুলকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, নিজের উপরে নিজে আমি জুলুম করেছি, তুমি আমাকে এই জুলুমের থেকে মাফ করে দাও। যেইভাবে মাছের পেটের মাধ্যমে রে ইউনূস আলাইহিস সালাম বারবার করে বলে, ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমার জুলুমের ব্যাপারে তুমি আমাকে শাস্তি দিও না, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 লক্ষ কইরা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, ওই মাছের পেটের আওয়াজ আমার মাওলা শুনতে পারে। সূরা বলেন না সুবহানাল্লাহ, এই সূরা বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে নিয়ে আগুনে ফেলাইলো। কোথায় নিয়ে রে বাবা? হ্যাঁ কথা বলো বাবা, কোথায় ফেলাইলো? নমরুদের নিয়ে আগুনে ফেলাইলো। আমার বন্ধুগণা ভাইরা, নমরুদের যখন ইব্রাহিমকে নিয়ে আগুনে ফেলাইলো, ওটার নাম হলো বর্তমানে দিনে চড়ক পূজা। বলেন তো আমাদের মুসলমানের ছেলেরা চড়ক পূজায় কম যায় না বেশি যায়? হ্যাঁ কথা বলো যুবকরা, বেশি না কম? তুমি কি জানো আজকে চড়ক পূজা কোথা থেকে আসছে দুনিয়ায়? তোমার আমার প্রিয় নবী আল্লাহর মাহবুব একজন রাসূল রে, তার নাম হলো ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। আগুনের মধ্যে ফেলিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আগুনের মাধ্যমে যখন ফেলাইলো, এবার ফেরেশতারা লক্ষ 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 ফেরেশতারা এসে বলে, ইব্রাহিম গো, আল্লাহর খলিল, কালিমুল্লাহ, কালিমুল্লাহ নয় খালিলুল্লাহ, যাকে আমার আল্লাহ নিজে খালিলুল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ আর ভাইরা, তার মানে হলো বন্ধু। আমার আল্লাহ নিজে বন্ধু টাইটেল দিয়ে দিলেন। এবার ফেরেশতারা বলে, ও ইব্রাহিম, মুসিবতের মাধ্যমে পড়ে গেছো, বালার মাধ্যমে পড়ছাও, জুলুমের মাধ্যমে পড়েছো, তুমি আমাদেরকে বলো, আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছি, এই মুহূর্তে আমরা তুলার মতো আপনাকে আগুনের থেকে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা শুনো, আমাকে তোমরা আগুনের থেকে বাঁচাইবা, তার জন্য তোমরা আমার কাছে আসলা। আবার বন্ধুগণ, ওই মুহূর্তে বলেন তো, আমাদের মতো যদি ইমানদার কোনো বাবা হইতো, ভাই হইতো, কি বলতো? কথা বলেন, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, নাহলে আগুন ধরবো, আগুন ধরবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথা বলবে না নাই? আমার বন্ধুগণ, বর্তমানের দিনে জায়গায় জায়গায় জালিমেরা মুসলমানকে অন্য একটা কাম দিয়া তাদেরকে জুলুম করে ওই কথাটা পড়ায়া দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তখনকার দিনে ওই নমরুদ বন্ধুরা ভাইরা আগুনে ফেলাইলো। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম বলেন, আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আছি, আপনাকে উঠায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি ওই মাওলার ইবাদত করি না, ওই খুদার ইবাদত করি না যে খুদা তার বান্দা মুসিবতে আছে সে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ফেরেশতা, আমি তো ওই মাবুদকে মানি না, আমি ওই মাবুদকে সিজদা করি না, আমি ওই মাবুদের গোলাম নয় যেই মাবুদে তার বান্দা মুসিবত আছে দেখে না। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে বাবা কষ্ট মনে হয়? হ্যাঁ আমার বন্ধুগণ, এ দোস্তনা, তাহলে বুঝে গেল বর্তমানের জামানায় যেটা আমাদের মধ্যে মুসিবত আছে, এই মুসিবত গুলার থেকে বাঁচতে হলে তাহলে আমরা কার কাছে যাব? কতক্ষণ কার কাছে যাবেন?
আল্লাহর কাছে বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবারে প্রত্যেকটা ফজরের নামাজের পর কমস কম 100 করে তেলাওয়াত করেন, কমস কম 100 বার করে তেলাওয়াত করেন। আমার আল্লাহ যে ইব্রাহিমকে আগুনের থেকে বাঁচাইলো, যেই ইউসুফ আলাইহিস সালাতু সালাম ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাছের পেটের থেকে বাঁচাইছে, ওই আল্লাহ আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। যেমন আছে তেমনই আছে, আরো থাকবে। সেই আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক?